শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, কালকে তো রাতে 8টার পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বললাম। যাই হোক, তারপরে তারপরে 9টার পরে কমে গেছে একদম পুরো। মানে মানুষকে একটু জ্বালাতে হবে না, একদম রাস্তাঘাট করে স্টেশন অব্দি জল টল করে। আর এই যে দেখো, পুরো চুল ভিজে স্নান করলাম। স্নান টান করে জামা কাপড় কাচা হয়েছে, সবার কে আছে। এখন তো আবার সব লাউড স্পিকার, এই যে মাইক বক্সের মতো সেট করে না, মুখে কিছু বলে না, কি বিক্রি হচ্ছে। এই যে যাচ্ছে দেখো, বারান্দা সমস্ত কেচে দেওয়া হয়েছে, ছাদে এই ব্যাগ ঠ্যাগগুলো ধোয়া আছে সেগুলো দেওয়া হয়েছে। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই বৃহস্পতিবারে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, সব এখানে দিয়ে দিলাম। ছাদে একটু দিতে হবে, যে নাইটিটা এখন মানে স্নান করে উঠলো ওটা ছাদে দিয়ে দেবো। এখন আবার দেখো সূর্য মামার তেজ দেখো, এই হচ্ছে সকাল থেকে 8টা বাজলে মিষ্টি, মানে কী বলবো, এত বৃষ্টি শুরু হবে। এখানে যে ব্যাগ ঠ্যাগগুলো সব ধুয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কালকে পুরো ভিজে এসছে। দেখি চলো, নীলকণ্ঠ দেখো, যে অপরাজিতা কী সুন্দর ফুটেছে। তখন তুলি এক একটা সাইজ দেখো, এই সময়টা তুলে না খুব সুন্দর হয়, বেশি বেলায় তুলে শুকিয়ে যাবে বেড়ে। ভালো লাগে নিজের হাতে এরকম মানে গাছের ফুল তুলতে। আর আমার নখটার যে অবস্থা, তুলতে পারছি না, হাতে এত হাতের অবস্থা। তুলছি এখানে দেখুন জবা, এগুলো সকালে না ছোটো ছোটো থাকে, ওই জন্য তুলি না। দেখো কত সুন্দর। কালকেও ফুটবে, করি আর কালকে এখানে একটা লাল ফুটবে। হ্যাঁ, দুদিন অন্তর অন্তর ঘাস হয়ে যায়, কালকে এখানে 4টে-5টা ফুটবে। চলো চলে যাই, আমার ওইখানে গোলাপে বেলপাতা পারবো। এই দেখো পাণ্ডবও ফুটেছে, আর এই যে রানী রাসমণি ফুটেছে 4খানা, পাণ্ডব ফুটেছে 3টে, আর দোপাটি ফুল দেখো একদম থোকা থোকা দোপাটি। ওখানে আছে করবি। এই দেখো এখানেও অপরাজিতা ফুটেছে, এখানে আবার হোয়াইট কালারেরটা ফুটেছে। আজকে একটা করবি ফুল, মা লক্ষ্মী খুব পছন্দের ফুল, একটা তুলে নিই। চলো তো চলে, যেখানে দোপাটি ফুটছে সব। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর 10বার উঠতে হলো পুজো দিতে বসে। আকাশ অবস্থা এত মেঘ গর্জন করছে, কি বলবো। আজ দেখো, আজকে আমার শিবলিঙ্গ দেখো শুধু বন্ধুরা। আর এই যে ঘটে দেখো একটা, এই যে করবী ফুল, জবা ফুল, গাঁদা ফুল সমস্ত দিয়ে পুজো দিলাম। আজকে সত্যি শুধু আম সরার জন্য, যেন গাছকে যা ফুল ফুটেছিল গাছে এক সাজি, তাও এখনো কত ফুল। সবাইকে সব দিয়ে পুজো দিলাম। বলো কেমন গোছানো হয়েছে ঠাকুরের, মানে কেমন করে পুজো দিলাম। তারপর দেখো নিচে নেমে টিফিন করলাম, আজকে চিড়ে আর কলা খেয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত রান্না বসে, ডাল বসিয়ে দিয়েছি, সমস্ত ভাজা টাজা সব যা যা করবো সব গুছিয়ে নিয়ে বসে গেছি রান্না করতে। সব কাটা ছিল বলে সব ফ্রিজ থেকে নামালাম, আর মানে ঝাঁটাঝাট রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কাঁচকলার কোপ্তা কারি করছি। সকালেই ডালটা একদম বেটে রেখে দিয়েছিলাম, মানে সবই রেডি করে এখন শুধু মানে তৈরি করতে হবে সব। এই সব, আর গোছাতেও তো অনেকটা সময় লাগে, তাই না? গোছানো থাকলে দেবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার দেখো বৃহস্পতিবার নিরামিষ, একটু তো ভাজা করতেই হবে। বেগুন ভাজা করছি, বেগুনের তেলগুলো এত টেনে নেয় না, কি বলবো। আর কোপ্তা কারিগুলোও ভেজে নিয়েছি, আজকে একটু তেলটা লাগছে, যেহেতু নিরামিষে দেখছি তো তেলটাই বেশি হয়। একটু পটল দুবার করে ভাজতে হচ্ছে, নাহলে হবে না।
এই দেখো সব ভাজা একবার ভাজা হয়ে গেছে পটল। আর এই পটল ভাজা, আবার পটল ভাজার তেলটা না কালো হয়ে যায়, আমার একদম বিরক্তি লাগে। আর তারপরে দেখো এই যে আলু ছাড়া তো আমাদের চলবেই না বাবা, আলু আমাদের মাস্ট একদম। এই যে দেখো আলুগুলো সাদা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর মশলা দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ ও জিরে ধনে দুটোই আছে, আর মটরশুঁটি দিয়ে দিয়েছি একটু, সব দিয়ে আর টমেটো কেচাপ দিয়েছি। এইসব তরকারিতে না একটু টমেটো কেচাপ দিলে ভীষণ ভালো হয় তরকারিটা খেতে। আর সত্যি মানে কোপ্তাকারিটা এত ভালো হয়েছিল কি বলবো। তোমাদের দাদাভাইটা ভীষণ ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে। আমার মেয়েকে তো ওই জন্য বলি তুমি এমনি কাঁচকলা খাবে না, আর এরকম করলে খাবে। তারপর দেখো এই যে জল দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে যাক, আর কোপ্তাটা আলু সেদ্ধ হলে দিয়ে দেবো। এদিকে দেখো এই যে ডাল করেছি। আর আমি কিন্তু পুরো মুসুর ডাল দিইনি, কারণ আমাদের তো যেহেতু ইউরিক অ্যাসিড আছে, তো মুগ ডালটায় দেওয়া আছে, মুগ মুসুর মিশিয়ে করি। আর সর্ষের সোমবার, টক ডালে তো কালো সর্ষের সোমবার আর শুকনো লঙ্কা, ভীষণ ভালো হয় টক ডালটা খেতে, খুব ভালো লাগে। আর দেখো এই দেখো আমার কোপ্তাকারি কমপ্লিট একদম তৈরি। ঘি, গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। মানে আর এটা একটু মানে ঝোলটা টেনে গেছিলো, রাতে আবার একটু গরম জল করে মিশিয়ে দিয়েছিলাম। তারপর দেখো সমস্ত এই যে বাসন টাসন সব মেজে একদম এখানেই রেখে দিই বৃহস্পতিবার। দেখো আর যা ভোগাচ্ছে আজকে, একবার রোদ একবার মেঘ, মানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আর যা বন্ধুরা যা মেঘের গর্জন করেছিল, আমি তো মনে করলাম মানে ভাসিয়ে দেবে একদম। আমাকে পুজো থেকে নামতে হলো ওই জন্য ওপর থেকে, কি বলবো আর। পুজো করতে বসে যে আজকে আমার ঝঞ্ঝাট হয়েছে কি বলবো। কিছুক্ষণ আগে মেঘ করেছে, আবার এখন রোদ, দেখো কি রোদ এখন। মানে কি বলবো, আজকে আমাদের সাথে লুকোচুরি খেলছে প্রকৃতি। দেখো সব নিয়ে খেতে বসে গেলাম, দই ঠই নিয়ে। আজকে দইটা খুব ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। চলো মেয়ের আবার অনলাইন ক্লাস আছে, খেয়ে নিই। সন্ধে আমার দেওয়া হয়ে গেল। আমি ছাদে হাঁটছিলাম, নিচে এসে চা বসিয়েছি, চা খাবো। দেখো আর দেখো আজকে 7টা মানে বাজতে না বাজতেই শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছো তো। আজকে একটু আগে হয়ে যাচ্ছে। দেখো ঝড়ের বেগ দেখো। তবে মানে আর ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলবো। এখন রোজকার রুটিন হয়ে গেছে, রোজ 8টার সময়, হ্যাঁ আজকে একটু আগে হলো। মানে বলার আর কিছু নেই। আর একটু ওয়েদারটা ভালো হয়ে যায়, কিন্তু এই যে সবার আসার টাইম হয়ে যায়। যাই হোক, বৃষ্টিটা যেন তো খুব জোরে হয়নি, থেমে গেছে বৃষ্টিটা, কিন্তু একটু বেশ ঠান্ডা করে দিয়েছে। ওই যে ঝড় মতো উঠেছিল না, ওটার জন্য। তারপরে দেখো ওই জন্য একটু মুড়ি ভাজছি, বেশ গরম গরম মুড়ি ভাজা খেতে খুব ভালো লাগবে, বাদাম দিয়ে। একটু সামান্য সর্ষে তেলে একটু বাদামটা ভেজে নিয়ে কালো জিরে একটু দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে মুড়িটা সুন্দর করে ভেজে নিচ্ছি। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, টাটা।